বন্ধুরা, এমন এক একটা দিন আসে না যখন সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কিরকম খুশিতে ভরে ওঠে। আবার এমন এক একটা দিন আসে যেদিন ঘুম থেকে ওঠার পরেই মনে হয় কিছুই যেন ভালো লাগছে না। কেন এরকম হয়? আমরা যদি আমাদের ভেতরে এমন কিছু লক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই খুশিতে ভরপুর থাকতে পারবো। আমরা সারা দিনের কাজের মধ্যে কখনো আত্ম অনুসন্ধানে বসি না। আমাদের প্রত্যেকের মধ্যেই আমি যে সাইনগুলো বা লক্ষণগুলোর কথা বলছি, কোনো না কোনোটা আছে। আমরা যদি সেটাকে সঠিকভাবে চিনতে পারি এবং আরও বেশি সেগুলোর উপর কাজ করতে পারি, তাহলে আমাদের চারদিকে খুশির স্রোত প্রবাহিত হবে এবং এই খুশির স্রোতের কেন্দ্রবিন্দু কিন্তু হবে আমাদের অন্তর্জগৎ। বন্ধুরা, আমাদের অনেকেরই দেখবে পশু পাখি খুব ভালো লাগে, আবার অনেকের কাছে দেখবে বাচ্চারা সহজে আকৃষ্ট হয়। এই পশু পাখি এবং বাচ্চারা এরা কিন্তু কোনো কিছু বিশ্লেষণ করে এ ভালো এ মন্দ এরকম ভাবে কিন্তু তার প্রতি আকৃষ্ট হয় না। সে আমাদের অভ্যন্তরীণ যে পজিটিভ এনার্জি, হাই এনার্জি ভাইব্রেশন, সেটাকে স্পর্শ করতে পারে। এই জন্য দেখবে কোনো একটি বাচ্চা কোনো একজন মানুষের কোলে ঝপ করে ঝাঁপ দিয়ে চলে যায়, আবার কোনো একজন মানুষের কাছে সে যেতে চায় না। অর্থাৎ বাচ্চাটি ওই মানুষটির প্রতি আকৃষ্ট হয়। এরকম পশু পাখিরাও কিন্তু তাই। আমাদের চারপাশে কুকুর বিড়াল অনেককে দেখলে দেখবে তার পাশে ঘেঁষেই না, আবার অনেকের কাছে সে নিজের থেকে লাফিয়ে লাফিয়ে চলে আসে, ভালোবাসা অর্জন করতে চায়। তাহলে আমাদের মধ্যে এই কোয়ালিটি যদি থাকে, শুধুমাত্র এই কোয়ালিটিটাকে আমরা আরও বেশি উন্নীত করে আমরা কিন্তু অসীম আনন্দের সাগরে ভেসে যেতে পারবো। দ্বিতীয় যে লক্ষণের কথা বলছি, আমাদের মধ্যে অনেকেই যে কোনো পরিস্থিতিতে ভিতর থেকে অনুভব করে যে বাইরের অনেক টালমাটাল পরিস্থিতি, কিন্তু ভেতরে যেন কোথাও একটা শান্ত একটা ভাব। এটা প্রচুর জনের মধ্যে হয় এবং তারাই তাদের জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, তারা সেটা দ্বারা প্রভাবিত না হয়ে সেই সমস্যাটাকে খুব সুন্দর শান্তভাবে মোকাবিলা করতে পারে। আমাদের কারোর মধ্যে যদি এই লক্ষণটা থাকে, সেই লক্ষণটাকে আমরা কিন্তু আরও ভালোভাবে নিজেদের মধ্যে যদি দেখতে পাই, সেটাকে আরও ভালোভাবে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করব। তাহলে দেখবে শোক, দুঃখ, আনন্দ, হতাশা, বিফলতা যাই আসুক না কেন, আমরা একই রকম শান্তভাবে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারব। এরপরে যে লক্ষণটার কথা বলবো সেটা হলো, দেখবে আমাদের মধ্যে অনেকেই খুব মিশুকে হয়, আবার অনেকে একটু অন্তর্মুখী হয়। যারা মিশুকে হয় দেখবে তারা হয়তো কোনো অজানা লোকের সঙ্গে অদ্ভুত সব গল্প করছে। গল্প মানে এরকম নয় যে তুমি কটা শাড়ি কিনেছো, গয়না কিনেছো, এরকম নয়। তাদের দুজনের মধ্যে আদান প্রদান এমন হচ্ছে যেন তারা বহুদিনের পরিচিত। তারা নিজেদের কিছু সুখ দুঃখের কথা কিরকমভাবে শেয়ার করতে শুরু করে দেয়। এই লক্ষণটা যার মধ্যে থাকে, সেও কিন্তু তার জীবনে এই যে তার লক্ষণটা বা সাইনটা রয়েছে, এইটাকে আরও ভালোভাবে প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করে নিজের আভ্যন্তরীণ শক্তিকে আরও উচ্চস্তরে নিয়ে যেতে পারবে এবং সে দেখবে যে সে জীবনে খুব খুশি হতে পারছে। এরপরে অনেকের মধ্যেই যে লক্ষণটা দেখা যায়, সেটা হচ্ছে তারা যে কোনো ব্যাপারে
যে কোনো মানুষের প্রতি খুব সহানুভূতি সম্পন্ন হয় এবং সেই সমস্ত মানুষেরা যে কোনো মানুষের সাধারণ একটা কষ্ট দেখলেও আন্দোলিত হয়ে যায়, তাকে সাহায্য করা যায় কিভাবে, সেটা হয়তো এরকম হতে পারে, ধরো কোনো একজন মানুষ তার ছেলের বউয়ের আচরণে খুব মন খারাপ হয়েছে, বা কোনো একজন মানুষের তার বন্ধুর কোনো একটা ব্যবহারে খারাপ লেগেছে। এই প্রত্যেকটি ঘটনায় সে কীরকমভাবে যেন সহানুভূতি সম্পন্ন হয়ে যায় এবং তাকে তার মতো করে ভালো পরামর্শ দিতে চেষ্টা করে, এবং সেটা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে সে করে। কারোর মধ্যে যদি এই লক্ষণটা থাকে, সেই মানুষটি জীবনে সুখী হবেই, শুধু নিজের ভেতরের এই শক্তিটাকে চিনতে হবে। এরপরে আরেকটা লক্ষণ দেখা যায়, প্রচুর মানুষ দেখবে, তুমি হয়তো তোমার ছোটবেলার থেকে বড় হতে দেখছো, তারা কোনোদিন সেরকম অসুস্থ হন না, তারা অসীম জীবনী শক্তির অধিকারী। কি করে বলো তো? আসলে তারা নিজেদের শরীরের সঠিক যত্ন শুধু নেন তা নয়, তারা নিজের মানসিক স্বাস্থ্যটাকে সব সময় ভীষণ ভালো রাখেন। দেয়ার ইজ রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড। আমার শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, এটা কিন্তু ঠিক কথা নয়, বরং আমার মন ভালো থাকলে আমার শরীর ভালো থাকবে। তারা দেখবে যে কোনো কাজ একদম একই রকম উৎসাহ নিয়ে করে। তারা অফিসে সকাল 10টায় ঢুকলো, বিকেল 5টায় বেরোলো, যখন বেরোচ্ছে তখনও তারা একই রকম এনার্জির অধিকারী। তারই মতন আরেকজন হয়তো কাজ করেছে, সে যেন ধুকতে ধুকতে অফিস থেকে বেরোলো। এই যে মানুষের মধ্যে যে এই লক্ষণটা যার মধ্যে থাকে, সেই মানুষ কিন্তু চরম আনন্দের সন্ধান পাবে। এরপরে যে লক্ষণটা থাকে সেটা হলো, দেখবে অনেক মানুষ, তুমি পজিটিভ শক্তির অধিকারী, তুমি প্রত্যেকটি মানুষের ভালো চাও, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভ ভাবাপন্ন, তারা তোমার সংস্পর্শে এসে তোমার যে হাই এনার্জির ভাইব্রেশন সেটা তারা সহ্য করতে পারে না। এর ফলে দেখবে তুমি একটা ভালো কাজই হয়তো করছো, সেটার মধ্যে তারা ত্রুটি খোঁজার চেষ্টা করে। তুমি কিন্তু যেহেতু পজিটিভ শক্তির ভাণ্ডার, তুমি কিন্তু এই গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি কিন্তু জীবনে সুখী থাকতে পারবে। কারণ নেগেটিভ মানুষের এই নেগেটিভ তোমার প্রতি যে ব্যবহার, সেটা দ্বারা তুমি প্রভাবিত হবে না। এরপরে যে এক ধরনের মানুষের লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে তারা খুব শারীরিকভাবে সক্ষম শুধু হন না, তারা স্বাস্থ্য সম্পর্কে এতটা সচেতন থাকেন, তাদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়া সম্পর্কে সচেতন থাকেন। তারা কিন্তু খাদ্যরসিক হন, কিন্তু তুমি যখন তখন তাকে যে কোনো ফাস্ট ফুড এনে দেবে, সে কিন্তু খাবে না। তার মানসিক সেই নিয়ন্ত্রণ আছে, কারণ সে জানে আমি আজকে খেয়ে ফেলবো, তারপর হয়তো আমি অসুস্থ হতে পারি। সে হয়তো নিয়ম মেনে একদিন সে মানসিকভাবে স্থির করে সে একটা হয়তো খাবার খাবে। এই ধরনের মানুষের যে মানসিক এবং শারীরিক যে গঠনটা থাকে, এই ধরনের মানুষরাও কিন্তু জীবনে অত্যন্ত আনন্দের অধিকারী হন। এরপর যে লক্ষণটা দেখা যায়, সেটা হচ্ছে এক একটা মানুষের মধ্যে দেখা যায় ভীষণভাবে তারা উদার। আমি আগে যেটা বলেছিলাম সহানুভূতি সম্পন্ন। উদার বলতে বোঝাচ্ছে, ধরো তুমি খুব ভালো গান করতে পারো, তোমার আরেকজন পরিচিত খুব ভালো গান করতে পারে। তুমি এক একজনের মধ্যে এরকম নেচার আছে যে একটা অনুষ্ঠান হয়তো হয়েছে, তোমার মতোই বা তোমার থেকে হয়তো একটু খারাপ গান করে কেউ, সে হয়তো স্টেজে কোনো কারণে পারফর্ম করার সুযোগ পেয়েছে, তুমি পাওনি। অনেক মানুষ আছে সেটাতে খুব একটা খুশি হয় না, অন্যের ওই গান গাওয়া শুনে। সে যে এত গান ভালোবাসে, নিজে গান গাইতে পারে, কিন্তু সেটাতে খুশি হয় না। কিন্তু এরকম অনেক মানুষ আছে, তার থেকে হয়তো কম যোগ্যতা সম্পন্ন একটা মানুষ তার সামনে গান গাইছে, সে উদার মনে তার প্রশংসা করতে জানে। এরকম প্রচুর প্লেয়ার আছে, তারা হয়তো সেই জায়গাটা পায়নি, সেই স্থানটা পায়নি, সে হয়তো দ্বিতীয় হয়েছে, সে জড়িয়ে ধরে যে প্রথম স্থানাধিকারী হয়েছে। এই ধরনের মানুষদের উদার মনোভাবাপন্ন বলা হয়। এই ধরনের মানুষরাও কিন্তু জীবনে অসীম আনন্দের খোঁজ পান। এরপরে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের লক্ষণ দেখা যায়, সেটা হলো খুব ক্ষমাশীল হন এক এক ধরনের মানুষ।
তাদের উপর হয়তো অনেক অন্যায় অবিচার হয়ে যায়, কিন্তু তারা সহজেই ক্ষমা করে দিতে পারেন। তারা ভাবেন যে সে হয়তো কোনো কারণে তার উপরে এই আচরণটা করেছে, বা তার কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। সেই ব্যক্তিটির মধ্যে ক্ষমাশীলতা থাকে। এর ফলে সেই মানুষের মধ্যেও অসীম আনন্দের একটা স্রোত সবসময় প্রবাহিত হতে থাকে। তাহলে বন্ধুরা, আমি মানুষের 9 রকম লক্ষণ বললাম। তোমার মধ্যে তুমি খোঁজ করো যে তোমার মধ্যে কোন লক্ষণটি রয়েছে। তুমি সেই লক্ষণটি তো তোমার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে রয়েছে। কোনো মানুষের মধ্যে একটাই থাকবে তার কোনো মানে নয়। অনেকের মধ্যে সবকটাও থাকতে পারে, বা 2-3টে রইল, অন্যগুলো তুমি তো অনুশীলন করেও আয়ত্ত করতে পারো। আমরা আমাদের সারা দিনের মাঝে কিছুটা সময় হলেও নিজেকে এইভাবে চেনার কাজে যদি ব্যবহার করি, দেখবে আমাদের প্রত্যেক দিনের জীবন একটু একটু করে আরও উন্নত হয়ে যাচ্ছে। আর আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কি আনন্দময় এই জীবন, এ কথাটা বলছি। ভালো থেকো বন্ধুরা।